কালিয়াকৈর থেকে বিশাল এক র্যালির আয়োজন করেছে শ্রমিক নেতৃবৃন্দরা। আমরা যেমনটি দেখছি প্রায় 5 শতাধিক পিকআপের মধ্যে আরোহণ করেছে শ্রমিক ফেডারেশন নেতাকর্মীরা। আমরা যেমনটি দেখেছি প্রায় 1000 অটোরিকশার মধ্য দিয়ে আজকের এই র্যালি শুরু হয়েছে। সেই সাথে পিকআপেও আরোহণ করেছে শ্রমিক ফেডারেশন নেতাকর্মীরা। আমরা যেমনটি দেখেছি সারা গাজীপুরে যত শ্রমিক নেতা রয়েছেন, পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য শ্রমিক কল্যাণের যতগুলো ফাউন্ডেশন রয়েছে, শ্রমিক নেতা যারা রয়েছেন তারা শ্রমিকদের সাথে নিয়ে আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে। কথাটি জানিয়ে রাখি, কালিয়াকৈর বাজার থেকে আজকের এই র্যালিটি শুরু হয়েছে। বর্তমানে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে আজকের এই র্যালিটি কোনাবাড়ি গিয়ে শেষ হবে। কোনাবাড়ি থেকে সেই র্যালিটি পুনরায় কালিয়াকৈর বাজারে আসবে। গাজীপুরে এক আসনের যেহেতু এখন পর্যন্ত নমিনেশন ঘোষণা করা হয় নাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে একটাই দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমাদের একটাই দাবি, যেহেতু আমাদের বাংলাদেশের শ্রমিকের যিনি নিয়ে কথা বলবে, আমাদের পার্লামেন্টে যে শ্রমিকের আদায়ের লক্ষ্যে যে কথা বলবে, সেটাই আমাদের প্রান্তীয় নেতা কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক, সারা বাংলাদেশের শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানকে আমরা নমিনেশন আমাদের শ্রমিকের পক্ষ থেকে আমাদের দাবি। কারণ যদি আমাদের শ্রমিকের পক্ষ থেকে এই দাবিটা যদি মানা হয়, আমরা গাজীপুর এক আসনে বিগত 7টা নির্বাচন হয়েছে, সেই 7টা নির্বাচনে আমরা এখানে বিএনপি প্রার্থী আমরা বিজয় করতে পারি না। আমরা চাই এখানে পরিবর্তন আসুক এবং নতুন নেতৃত্ব আসুক। নতুন নেতৃত্ব আমরা চাই আমাদের কেন্দ্রীয় বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানকে চাই। একটাই উদ্দেশ্য আমাদের, এই নেতাকে, শ্রমিক বান্ধব নেতাকে যদি আমাদের গাজীপুর আকাশনে যদি আমাদের নমিনেশন দেওয়া হয়, আমরা ব্যাপক বিপুল ভোটের মাধ্যমে আমরা বিজয় করতে পারবো। এটা আমাদের আশাবাদী এবং জনগণ এবং সাধারণ মানুষ, সাধারণ পাবলিক সবাই চাচ্ছে যে যেহেতু 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই হুমায়ুন কবির খান মাঠে ছিল এবং প্রত্যেকটা নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে এবং বিগত দিনে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে সারা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার মামলা হয়েছে এবং কি সারা বাংলাদেশে তার 114টি মামলা হয়েছে। এমন কোন গাজীপুরে ডিস্ট্রিক্টে এমন কোন নেতা নাই এইরকম একটা নজির দেখাতে পারবে যে এতগুলো মামলার বহন করে সে মামলা নিয়ে আন্দোলন সংগ্রামে সে মাঠে ছিল। এটা তার দ্বারাই সম্ভব। একজন ত্যাগী নেতা, একজন মাঠ পর্যায়ের নেতা, একজন শ্রমিক বান্ধব নেতা, এই নেতাকে আমরা আমাদের তারেক রহমানের কাছে আমাদের দাবি একটাই, আমাদের শ্রমিকের থেকে দাবি একটাই, আমরা নেতা যদি কোনো ভুল সিদ্ধান্ত না নেয়, যদি সঠিক সিদ্ধান্ত নিতে হয়, যদি নেয় অবশ্যই আমাদের গাজীপুরের আকাশনে আমরা ধানের শীষে উপহার দিতে পারবো। এটা আমরা আশাবাদী